হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর প্রথম ক্রম ও প্রথম মাত্রা অবকল সমীকরণ প্রশ্নমান 11 এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করতে পারো, আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি ক্লাস 12-এর পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি, প্রশ্নমালা 6B কিংবা আংশিক সমকলন, প্রশ্নমালা 7 এই সমস্ত চ্যাপ্টার অঙ্কগুলো দেখতে চাও তো আমার আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ 2, সেখানে গিয়ে দেখতে পারো। তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এর আগে আমি 38টা পার্ট আপলোড করেছি, তো এর আগের পার্টগুলো যদি তোমরা পরপর দেখতে চাও তো এই চ্যাপ্টার যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টের লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো আজ আমরা শুরু করছি 23 থেকে অঙ্ক। কী বলছে? এক্স প্লাস ওয়াই ইন্টু কস ওয়াই বাই এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স ইন্টু কস ওয়াই বাই এক্স ডিওয়াই। এবার সলিউশন আমাকে বার করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা কী করি, ডিওয়াই বাই ডিএক্স বার করবো। তাহলে এখান থেকে আমি কী করছি, একটা লাইন এক্সট্রা করছি, এটাকে এই পাশে লিখে নিচ্ছি কারণ ডিওয়াইকে এই পাশে আছে। তো এক্স ইন্টু কস ওয়াই বাই এক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু কস ওয়াই বাই এক্স ডিএক্স। ওকে, তাহলে এখান থেকে আমি কী বলতে পারি, বা ডিওয়াই বাই ডিএক্স সমান এক্স প্লাস ওয়াই ইন্টু কস ওয়াই বাই এক্স বাই এক্স ইন্টু কস ওয়াই বাই এক্স লিখতে পারি। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। চাইলে তুমি ডাইরেক্ট এখান থেকে এই লাইনটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি কী করছি, নাও আমরা কি পুট করব, ওয়াই বাই এক্স ইকুয়াল টু ভি। নাও পুট ওয়াই বাই এক্স ইকুয়াল টু ভি, বা কী লিখতে পারো, ওয়াই ইকুয়াল টু ভি এক্স লিখতে পারো। এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি। ওকে, এবার ফ্রম ওয়ান বা 1 থেকে কী পাচ্ছি এখন, ডিওয়াই বাই ডিএক্স সমান এক্স প্লাস ওয়াই মানে কত, ভি এক্স ইন্টু কস ভি, কারণ কি ওয়াই বাই এক্স মানে তো ভি, বাই এক্স ইন্টু কস ভি সমান সমান উপর থেকে এক্স কমন নাও, তাহলে কত পাবে, 1 প্লাস ভি ইন্টু কস ভি, আর নিচে আছে কত, এক্স ইন্টু কস ভি। তাহলে এক্স কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি বা ডিওয়াই বাই ডিএক্স সমান 1 প্লাস ভি ইন্টু কস ভি বাই কস ভি। এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন দিচ্ছি। ওকে, এবার আমরা কী করি, 2 নম্বর ইকুয়েশনকে এক্সের সাপেক্ষে অবকলন করে এর থেকে একটা ডিওয়াই বাই ডিএক্স বার করি। তো চলো, সেটা তো কমন জিনিস, আমি লিখে নিই তারপর আসছি। নাও 2 এর উপপক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে কী পাবো, ডি বাই ডিএক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ ভিএক্স। তাহলে এটাকে আমি যদি অবকলন করি কত পাবো, ডিওয়াই বাই ডিএক্স সমান ভি প্লাস এক্স ইন্টু ডিবি বাই ডিএক্স। এটাকে আমি 4 নম্বর ইকুয়েশন দিলাম। এবার আমরা কী করি, 3 আর 4 এর উভয়পক্ষে ডিওয়াই বাই ডিএক্স সমান তুলনা করি। তো চলো করো, প্রথমে আমি 4-এরটা লিখছি, অতএব ভি প্লাস এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 3-এ কত পাবে, 1 প্লাস ভি ইন্টু কস ভি বাই কস ভি। ওকে, এবার এটাকে ক্যালকুলেশন করো, তাহলে বা এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স সমান 1 প্লাস ভি ইন্টু কস ভি বাই কস ভি মাইনাস ভি, ভিটাকে পাশে নিয়ে গেলে মাইনাস, এবার এটাকে বিয়োগ করলে কত পাবো, 1 প্লাস ভি ইন্টু কস ভি মাইনাস ভি ইন্টু কস ভি বাই কত, বাই কস ভি। এবার দেখো ভি কস ভি আর ভি কস ভি কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি, বা এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স সমান 1 বাই কস ভি। ওকে, এবার কোনো কোনো গুণ করো, তাহলে বা কি লিখতে পারি, কস ভি ডিভি ইজ ইকুয়াল টু এই পাশে পাবো ডিএক্স বাই এক্স, রাইট। এবার উভয় থেকে ইন্টিগ্রেশন করে দাও। এবার ইন্টিগ্রেশন কস ভি ডিভি মানে কত হয়, সাইন ভি ইজ ইকুয়াল টু, আর এটাকে ইন্টিগ্রেশন করলে লগ মড এক্স প্লাস সি মানে তোমার কনস্ট্যান্ট। এবার ভি এর ভ্যালু পুট করে দাও, ভি এর ভ্যালু কত ছিল, ওয়াই বাই এক্স, সাইন ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু লগ মড এক্স প্লাস সি। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 24 অঙ্ক কী বলছে, 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইন্টু 1 মাইনাস এক্স বাই ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0। এর সলিউশন আমাকে বার করতে হবে। তো দেখো, এটা করার আগে কিছু কথা তোমাদের আমি বলতে চাই। সাধারণত আমরা এখনও পর্যন্ত যতগুলো অঙ্ক করেছি সেগুলো কি ওয়াই বাই এক্সের ফর্ম ছিল, ঠিক আছে, কিন্তু এটা এক্স বাই ওয়াই ফর্ম আছে, ঠিক আছে। তাহলে দেখো, আগে আমরা ওয়াই বাই এক্স ফর্মে যখন থাকতো তখন যেটা করতাম এক্স বাই ওয়াই ফর্মের ক্ষেত্রে ঠিক তার উল্টো করবো।
আগে আমরা কি ধরতাম ওয়াই বাই এক্স ইকুয়াল টু ভি, তাহলে এখানে ধরবো কি এক্স বাই ওয়াই ইকুয়াল টু ভি। আগে আমরা বার করতাম ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এখানে কি বার করবো ডিএক্স বাই ডিওয়াই, ঠিক আছে। এবার চলো সেটাই করবো তাহলে। তাহলে প্রথমে আমরা কি করবো ডিএক্স বাই ডিওয়াই বার করবো, তাহলে বা 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস অফ ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই 1 মাইনাস এক্স বাই ওয়াই ডিওয়াই লিখতে পারি। এবার এই ডিওয়াইটাকে নিচে নিয়ে আসবো আর এটাকে নিচে পাঠিয়ে দেবো। তাহলে বা এখান থেকে আমি কি লিখতে পারি ডিএক্স বাই ডিওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইন্টু 1 মাইনাস এক্স বাই ওয়াই বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই। এবার এটাকে আমি কত নম্বর ইকুয়েশন দেবো 1 নম্বর ইকুয়েশন। তাহলে এখন কি করবো নাও পুট এক্স বাই ওয়াই ইকুয়াল টু ভি বা এক্স ইকুয়াল টু কত ভি ওয়াই, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দেবো। অতএব ফ্রম 1, তাহলে এখন এক থেকে কী পাবো ডিএক্স বাই ডিওয়াই সমান মাইনাস ই টু দি পাওয়ার ভি ইন্টু 1 মাইনাস ভি বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ভি, রাইট। তাহলে এটাকে আমি কত নম্বর দেবো 3 নম্বর ইকুয়েশন। এবার আমরা কি করব এই যে 2 এর উভয় পক্ষে কী করবো কার সাপেক্ষে অবকলন করবো ওয়াই এর সাপেক্ষে, কারণ কি আমার দরকার ডিএক্স বাই ডিওয়াই, ঠিক আছে। তো চলো এখন আমি 2 এর উভয় পক্ষে ওয়াই এর সাপেক্ষে অবকলন করছি, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি নাও 2 এর উভয় পক্ষে, আচ্ছা এটা আমি লিখে নিয়ে আসছি না তো টাইম নষ্ট হয় তো। তাহলে নাও 2 এর উভয় পক্ষে ওয়াই এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে কি অতএব ডি বাই ডিওয়াই অফ এক্স ইজ ইকুয়াল টু ডি বাই ডিওয়াই অফ ভি ওয়াই। তাহলে বা কি লিখতে পারি ডিএক্স বাই ডিওয়াই সমান সমান এখানে গুণের ফর্মুলা, তাহলে প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন, ওকে। তাহলে বা কি লিখতে পারি ডিএক্স বাই ডিওয়াই সমান ভি ইন্টু এখান থেকে কত পাবো 1, তাহলে ভি ইন্টু 1 মানে কি ভি প্লাস ওয়াই ইন্টু এটাকে লিখতে পারি কি ডিভি বাই ডিওয়াই, ওকে। এটাকে আমি দিচ্ছি 4 নম্বর ইকুয়েশন। এবার আমরা কি করব এই 3 আর 4 এর উভয় পক্ষে কী করবো ডিএক্স বাই ডিওয়াই এর মান তুলনা করবো। তো চলো লিখে নিয়ে তারপর আসছি। তাহলে নাও 3 আর 4 এর উভয় পক্ষে ডিএক্স বাই ডিওয়াই এর মান তুলনা করে পাই। আগে 4 লেখো, তাহলে অতএব ভি প্লাস ওয়াই ইন্টু ডিভি বাই ডিওয়াই ইজ ইকুয়াল টু, এবার 3 লেখো, 3 কী ছিল দেখে নাও এই যে, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার ভি 1 মাইনাস ভি বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ভি, ওকে। এবার একটা ক্যালকুলেশন করো, তাহলে বা ওয়াই ইন্টু ডিভি বাই ডিওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার ভি ইন্টু 1 মাইনাস ভি বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ভি মাইনাস ভি। এই ভিটাকে পাশে নিয়ে গেলাম তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে বা ওয়াই ইন্টু ডিভি বাই ডিওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার ভি ইন্টু 1 মাইনাস ভি মাইনাস ভি ইন্টু 1 প্লাস ই টু দি পাওয়ার ভি, বিয়োগ করছি বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ভি লিখতে পারি। এবার এটাকে এবার সিম্পলিফাই করো, তাহলে বা ওয়াই ইন্টু ডিভি বাই ডিওয়াই সমান কি লিখতে পারো, এবার এটাকে গুণ করে দাও, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার ভি মাইনাস মাইনাসে প্লাস ভি ইন্টু ই টু দি পাওয়ার ভি, আর এখান থেকে মাইনাস ভি আর প্লাস মাইনাসে মাইনাস ভি ইন্টু ই টু দি পাওয়ার ভি বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ভি, ওকে। এবার দেখো এটা সেম জিনিস কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে ওয়াই ইন্টু ডিভি বাই ডি ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার ভি মাইনাস ভি, রাইট। তাহলে মাইনাস কমন নিলে ডাইরেক্ট ভি প্লাস ই টু দি পাওয়ার ভি বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ভি। এবার আমরা কোনাকুনি গুণ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে বা কি লিখতে পারি 1 প্লাস ই টু দি পাওয়ার ভি ডিভি বাই ভি প্লাস ই টু দি পাওয়ার ভি ইজ ইকুয়াল টু মাইনাস থাকলো এই পাশে ডিওয়াই বাই ওয়াই লিখতে পারি। এবার আমি কী করবো উভয় থেকে ইন্টিগ্রেশন করে দেবো, ঠিক আছে। বা এবার দেখো নিচে আছে তোমার ভি প্লাস ই টু দি পাওয়ার ভি, একে যদি তুমি ভি এর সাপেক্ষে অবকলন করো তাহলে কত পাবে 1 প্লাস ই টু দি পাওয়ার ভি যেটা উপরে আছে। তাহলে এরকম ফর্মে থাকলে আমরা কী করি এর ভ্যালু কত হয় লগ মড অফ নিচেরটা দ্যাট ইজ ভি প্লাস ই টু দি পাওয়ার ভি ইজ ইকুয়াল টু মাইনাস এটার ভ্যালু কত হবে লগ মড ওয়াই, রাইট, প্লাস মনে করো লগ সি কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে বা লগ
ভি প্লাস ই টু দি পাওয়ার ভি, এটাকে এই পাশে নিয়ে এসো, তাহলে প্লাস লগ মড ওয়াই হয়ে যাবে ইকুয়াল টু লগ সি লিখতে পারি। এবার আমরা কি জানি, লগ যদি যোগ আকারে থাকে তাহলে সেখান থেকে আমরা গুণে কনভার্ট করতে পারি, লগ এখান থেকে লিখতে পারি মডের মধ্যে ভি প্লাস ই টু দি পাওয়ার ভি ইন্টু ওয়াই ইকুয়াল টু লগ সি, রাইট। এবার উভয় দেখতে আমি লগ লগ তুলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে মডের মধ্যে এই জিনিসটা পড়ে থাকবে। এবার ভি এর ভ্যালুটা পুট করে দাও। আমরা ভি এর ভ্যালু কথা ধরেছিলাম এক্স বাই ওয়াই, এই অঙ্কের ক্ষেত্রে ভি সমান কত ছিল, এক্স বাই ওয়াই। তাহলে এক্ষেত্রে আমরা ভি সমান কত লিখবো, এক্স বাই ওয়াই। তাহলে এক্স বাই ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু সি। আর ওয়াইটা গুণ করে দাও এর সাথে। তাহলে মডের মধ্যে কত পাচ্ছ, এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই প্লাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু সি। তাহলে বা ডাইরেক্ট কী লিখতে পারো, ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, তাহলে মডের মধ্যে এক্স প্লাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু সি। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। ওকে, তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।